নমস্কার বন্ধুরা, আজকে যেই মেয়েকে বলেছি দুপুরে লাঞ্চে মাংসের ঝোল বানাবো ভাতের সাথে খাওয়ার জন্য, মেয়ে অমনি বলল যে না, আজ মাংসের ঝোল খাবো না, আজকে একটু অন্য কিছু বানাই। তাই ভাবলাম যে কি বানানো যায়, তাই একটু অন্য রকম করে বানানোর চেষ্টা করলাম। সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। মাংসের এই কষা নাম দিয়েছি মাংসের কষা। তো মাংস কষা বানানোর জন্য আমি চিকেনের লেগ আর থাইয়ের পিসগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু বেশি করে গোলমরিচ দিলাম 1 চামচ মতো, এছাড়া রিফাইন্ড অয়েল দিলাম, আর দিলাম নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। মাংসটা বানানোর পর দেখলাম যে না, স্বাদটা খুবই অপূর্ব হয়েছে এবং ভালোই হয়েছে, বেশ একদম অন্য রকম মাংস, ভাতের সাথে ভালোই লাগলো। এরপর কড়াইতে তেল গরম করে আমি একটু ঘি দিয়ে দিলাম আর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। ঘিটা একটু যেই গলে যাবে তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে এবার একটু ফ্রাই করে নেব। মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। জলটা, মাংস থেকে একটু জল বেরোয়, সেই জলটা টেনে নিয়ে মাংসটা একটু ব্রাউন ব্রাউন করে ফ্রাই হলে মাংসগুলোকে আমি তুলে আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি। মোটামুটি ফ্রাই হয়ে গেছে দেখো। হ্যাঁ, এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার একটা পেস্ট বানাবো, তার জন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, পেঁয়াজ, আদা, রসুন আর কাজু আর চারমগজ, কাজু আর চারমগজটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে মোটামুটি একটু ফ্রাই করব। এটাকে লো টু মিডিয়াম আঁচেই ফ্রাই করতে হবে, আঁচটা বেশি রাখলে চলবে না, তাহলে পুড়ে যাবে। এই পেঁয়াজ আদা রসুনের যে মশলাটা আমি বানাচ্ছি সেটা পুড়তে দেওয়া যাবে না, একদম লো টু মিডিয়াম আঁচে করতে হবে। আমি ওটাকে কড়াই থেকে তুলে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আবার কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা দিলাম, দেওয়ার পর ওই পেস্টটা দিয়ে এবার কষতে হবে মশলাটা। পেস্টটা দিয়ে দিয়েছি, এবার ওই লো টু মিডিয়াম আঁচেই আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, ফ্লেম হাই করব না। 5 মিনিট এই নাড়াচাড়া করার পর দেখা যাচ্ছে যে তেলটা ছেড়ে গেছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো। কাশ্মীরি মির্চের গুঁড়ো এখানে ইউজ করলাম, হলুদ আমি দেবো না এই রান্নাটাতে। কাশ্মীরি মির্চের যে গুঁড়োটা দিলাম তাতেই ভীষণ রঙটা সুন্দর হয়। এরপর আমি যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম ওগুলো ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার নাড়াচাড়া করব। ভালো করে কষতে হবে মাংসটা। চিকেনটা আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম, তাই জন্য মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। 4-5-6 মিনিট রান্না করার পরই মাংসটা মোটামুটি নরমও হয়ে যাবে এবং জলও ছেড়ে দেবে। জল ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, বেশ ভালো দেখতেও হয়েছে। সত্যি বলছি, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো। আমি একটু কসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমেই বানাবো, আস্তে আস্তেই হবে। মিশিয়ে নিলাম কসুরি মেথিটা। এবার 1 কাপ মতো জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, এটা একটু গা মাখা মাখা হবে, মানে গ্রেভিটা গা মাখা মাখা হবে, পাতলা ঝোল তো একদমই হবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটতে দেব। আমি একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে মাংসের ঝোলটা ফুটতে দেবো, যাতে ঝোলটা একটু শুকিয়ে যায় এবং গা মাখা মাখা হয়ে যায়। ঢাকাটা সরিয়ে দেখলাম যে দেখো একদম সুন্দর রেডি হয়ে গেছে, কালারটা কি অপূর্ব হয়েছে। 1/2 চামচের মতো গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে। এরপর একটা দেব, ছক বলে না, ছক, সেটা দেব। সেটার জন্য আলাদা একটা কড়াইতে একটু ঘি গরম করলাম। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা আমি ওই যে মাংসটা বানিয়েছি সেটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিচ্ছি, দেখো এই ঘিটা এইভাবে দিলে মাংসের একটা দারুণ স্বাদ হয়। তোমরা এভাবে দিয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর স্বাদ হয়, একদম স্বাদটা পুরো বদলে যায়।
এবার ঢেকে দিয়ে দিলাম, ঢেকে দিয়ে বন্ধ করে দিলাম। দেখো ঢাকাটা খুলে 2 মিনিট পরে দেখলাম একদম রেডি হয়ে গেছে। গন্ধটা অপূর্ব বেরোচ্ছিল, খেতে তো দারুণই হয়েছিল। এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আমি ভাতের সাথেই খেয়েছিলাম, তোমরা পোলাও, পরোটা, লুচি এগুলো সবার সাথেই এগুলো খেতে পারো। এটা খুবই টেস্টি হয়, তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে একটা লাইক আর কমেন্ট দিও, আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ।